এবছর আমরা এই রক্তদান শিবির উপলক্ষে আমরা মানুষের কাছে আমাদের পরবর্তী যে উদ্যোগ অনাথ আশ্রম সেটাকে কেন্দ্র করেই এবছরের আমরা রক্তদান শিবিরকে সমাজের কাছে উৎসর্গ করেছি এবং সাথে সাথে আমাদের প্রতি বছর যে অনুষ্ঠানটা হয়ে থাকে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহে সেটা এবারে আমরা 17-18 আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল আমরা অনুষ্ঠিত করতে চলেছি এবং সেই অনুষ্ঠানটাকেও আমরা এই মাথায় রেখেই করছি যে আমাদের আগামী দিনে যে অনাথ আশ্রম ঝড়খালিতে আমরা তৈরি করতে চলেছি সেটাতে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। প্রথমত কিছু বলার নেই, কারণ এই আজকের নয়, বিগত আমরা যখন ছোটোবেলা তখন থেকে দেখেছি রক্তদান শিবির, এই রক্ত দেওয়া। রক্ত কেন দেই আমরা? প্রথম দেই আমাদের কাছে রক্ত একটা জীবিত বস্তু, যা তৈরি হয়, সৃষ্টি হয়। রক্ত দিলে পরে দেহের থেকে রক্ত চলে গেল ক্ষতি হবে তাই নয়, যে রক্ত বেরিয়ে যায় সে রক্ত আবার নতুন করে তৈরি হয়। তাহলে আমাদের রক্ত দিতে অসুবিধা কী আছে? তাহলে আমরা দেই না। আজকে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট যে ধরনের উদ্যোগ নিয়েছে, এরা নয়, আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এইভাবেই সংস্থারা এই রক্তদান শিবির করে মানুষের সেবার জন্য। নিজের জন্য নয়, নিজের জন্য হয়তোবা লাগতে পারে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হয় যে দুস্থ মানুষগুলো রক্ত কিনতে পারে না, কিভাবে রক্ত পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, যারা জানে না, তাদের সেবায় এই ট্রাস্ট, এই সংস্থা, এই অ্যাসোসিয়েশনগুলো কাজে লাগে। তাই রক্তদান শিবির যেখানে যখন যেখানে হয়, আমাদের প্রত্যেকের উচিত সেই স্থানীয় মানুষরা তারা স্বইচ্ছায় তারা এগিয়ে আসুক, রক্ত দিক এবং তাদের সাথে থাকুক, এটাই আশা রাখা উচিত আমাদের প্রত্যেকের। আমার নাম দেবব্রত ঘোষ। আমি অনেক বছর বাইরে ছিলাম, আমি রিটায়ার করে ফিরে এসেছি। আর কর্মা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে দিন 1 থেকে দেখেছি। এরা একটা নভেল প্রতিষ্ঠান, খুব ভালো কাজ করে যাচ্ছে। রক্তদান শিবির হচ্ছে সমাজের সাহায্য করার শিবির, কেন কি রক্ত একটা আমাদের শরীরের অঙ্গ, যেটা না থাকলে বাঁচা যায় না। আর আমাদের সমাজে অনেক নিডি পার্সন থাকে যাদের অ্যাডিশনাল রক্ত দরকার হয়, আর যেটা আমাদের সবাইয়ের কাছে আছে, ওটাকে দান করলে, ডোনেট করলে কোনো ক্ষতি হয় না, কেন ওটা আবার জেনারেট হয়ে যায়, কিন্তু নিজেদের হেল্প হয়। তো এর থেকে বড় নবেল কজ হতে পারে না। আর কর্মা দিনে দিনে বড় হচ্ছে, আমার ওয়েল উইশেস আছে আর থাকবে, যেন আরও বড় হোক আর এরকম নবেল কাজ সমাজের জন্য করে যাক। দেখুন, কর্মা সোসাইটির পক্ষ থেকে আমাদের এই 25 নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশনে আমাদের মাননীয় অনিল দাস আইনজীবী, তিনি দীর্ঘদিন ধরেই তার উদ্যোগেই এখানে কর্মার পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করা হয়। তো আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে, এখন বর্তমান আমি প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা প্রোগ্রামে আসি, ভালো লাগে। কারণ কর্মার পক্ষ থেকে এই ধরনের সোশ্যাল প্রোগ্রাম যেখানেই হয় না কেন, আমি সেখানে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা একটা সোশ্যাল প্রোগ্রাম নেওয়া হয়েছে, খুব ভালো লাগছে।